2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা তাদের অন্তরে তৈরি করা দরকার। শুনুন বোনেরা, একটা জায়গায় আমরা ভুল করি ভাইরা, বাচ্চা যদি ঘুম থেকে না ওঠে, ফজর নামাজ পড়লি না, আল্লাহ তোরে জাহান্নামে ফেলবে। কারণ আল্লাহ কি জান্নাতে নিতে পারে না তাকে? আল্লাহ কি জাহান্নামে ফেলার জন্য তাকে তৈরি করেছেন? তা তো না। তাহলে ওকে জান্নাতের কথা বলুন, আল্লাহর ভালোবাসা অন্তরে তৈরি করে দিন, যেন ও যদি যে কোনো অবস্থায় সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা যেন তার অন্তরে তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আতঙ্ক, ভয় তার মধ্যে তৈরি করা, এটা আমার জন্য উত্তম নয়। তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চায়, আল্লাহর ব্যাপারে তারা কনফিডেন্ট হয় যে আল্লাহকে তারা আল্লাহ যেন তাদেরকে কেবল পানিশমেন্ট, তুই আমার কথা শুনলি না, তোরে আল্লাহ তাআলা কিন্তু, তো আপনার কথা শুনলেন না, তারপরে আল্লাহ কি আপনার কথা শুনলেন, এরপরে তুই আমার কথা শুনি, তোরে কিন্তু আল্লাহ। তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ব্যবহার করছেন অস্ত্র হিসাবে নিজের জন্য। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু বলেছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। একদল লোক তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহর সাথে শপথ করা, আল্লাহকে তারা ব্যবহার করা অস্ত্র হিসাবে। কথায় তারা আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা তারা আল্লাহকে বিক্রি করছে। এটা আপনি করবেন, আল্লাহকে বিক্রি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পজিটিভলি উপস্থাপন করুন, পজিটিভলি বলুন, তুমি নামাজ পড়ো তাহলে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন, তুমি একটু উঠো আল্লাহর কিতাব পড়ো তাহলে আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবেন। পজিটিভলি পোর্ট্রে করা, এটাও ইউ ক্যান ডু ইট। নেগেটিভলি পোর্ট্রে না করে আল্লাহর কাছে তারা চাক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, এই কথাটা বলবেন, আল্লাহ কিন্তু বাবা তোমাকে দেখছেন, তোমার সুন্দর জিনিসগুলো লিখে রাখছেন ফেরেশতারা। পজিটিভলি এই জায়গায় তাদেরকে উপস্থাপন করা, এবং যা কিছুই ঘটছে না কেন এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সিদ্ধান্তে। কোনো যদি তাদের একটু কষ্ট পায়, বাবা এটা আল্লাহ তাআলাই তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন, অতএব এর প্রতি তুমি সন্তুষ্ট থাকবে, এটা নিয়ে কোনো অভিযোগ নাই। একটু ব্যথা পেয়েছে, তারপরে সে বিভিন্ন অভিযোগ, ওইটা অমুকের দোষ, তমুকের দোষ, তমুকের দোষ, এগুলো বলতেই থাকবে। এটির জন্য বাচ্চাদের মধ্যে এই অনুভূতি যেন কোনো অবস্থায় তৈরি না হয়, এই কাজটি করা আমাদের জন্য প্রচণ্ড জরুরি। আপনার জন্য একটা বই আছে, বইটা হচ্ছে সোনালী যুগের মায়েরা, এটা নিয়ে যাবেন আপনার সবাই, বিশেষ করে মহিলারা এখানে বেশি, তো এই জন্য বলবো সোনালী যুগের মায়েরা, ওই যুগে মায়েরা তাদের সন্তানদেরকে কিভাবে সোনালী ছেলেতে পরিণত করেছেন, গোল্ডেন চিলড্রেনে পরিণত করেছেন, তার এখানে গল্প আছে। এখানে গল্প আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা কিভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার, কোরআনের তিনি সাহাবী, কিন্তু তিনি ছিলেন জুনিয়র সাহাবী, 10, 11, 12 বছরের। বড় সিনিয়র সাহাবীরা এসে তার কাছে বসে থাকতেন কোরআনের ব্যাখ্যা জানার জন্য। তাহলে কিভাবে তৈরি হতেন, হি ইজ দি মেকিং অফ হিজ মাদার। এরকম অনেক ঘটনা আছে, সন্তানদেরকে কিভাবে প্রতিপালন করতে, মায়েদের কাজ কি, দায়িত্ব কি, সকল মায়েদের জিনিসটি ভালো করে বোঝা দরকার এবং পড়া দরকার।